Good morning everyone and welcome back to my channel to another very new vlog. আর আজকে vlog স্টার্ট করছি কাদেরকে নিয়ে vlog স্টার্ট করছি এই যে একজন আমরা দুজন কালকে হেয়ার কালার করেছি শো হেয়ার সুন্দর করে দেখো Neha is amazing man. Yeah, definitely. She is amazing. মানে আমি লাস্ট ইয়ারও ওকে দিয়ে কালার করিয়েছিলাম, এবারও ওকে দিয়ে কালার করালাম। মানে ফিদা মানে সবাই কালকে বৌদি ফিরেছে, বৌদিও দেখে একদম ফিদা হয়ে গেছে সবাই, এভরিথিং, ওরটাও আমারটাও, মানে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি আর অন্য কেউ কি হবে। আমি ঘুরে ঘুরে শুধু মিরর দেখছি। এক্স্যাক্টলি, আমি বললাম তানু আমি তো ডে লাইটে দেখলামই না চুলের কালারটা কেমন লাগছে, কেন ভিডিও করিনি। দেখ আরেকজনকে আমি রবারটা শুধু রেখে চিনি নিচ্ছে। কই দেখো শুধু তোমাদেরকে দেখানোর জন্য চুলটা খুলেছে। এ রাবা ব্যাঞ্চোর মামা তুমি পণ্ডিতজি হয়েছো। দে দাও দিয়ে দাও। দেবে না, দেখেছো দাও কিরকম দুষ্টু, দেখো দাও দিয়ে দাও দেখো দিয়ে দাও দেখ কিরকম ঢিট। ছাড়বে না, ছাড়বেই না, কিছুতেই ছাড়বে না। দেখ ওকে সেন্ড দিয়ে দে, একমাত্র পারফিউম এরকম পুরো ঢুকে নিয়েছে। আর খেতে পারবি না তুই, সরি লাগাতে পারবি না তুই, মানে ও খাচ্ছে বলতে যাচ্ছিলাম। আমি আশা ছেড়ে দিচ্ছি, কি তো ভিজে গেছে অলরেডি। ওটাই তো বললাম, আর পারবি না, নট পসিবল। কালকে কার বার্থডে 3rd সেপ্টেম্বর কার বার্থডে, কালকে ওনার জন্মদিন, সেই জন্য উইকেন্ড ছাড়াও উনি শিলিগুড়িতে। যে দেখো করু করার লড়াই। রেডি হব, রেডি হয়ে বুটিকে যাব। এত গরম শিলিগুড়ির ওয়েদার নিয়ে না, মানে মাঝে মাঝে মনে হয় কি হোয়াট দ্য হেল, মানে কলকাতায় মানে ভালো ওয়েদার, কলকাতায় পারফিউম দেখতে পাচ্ছিস না তুই, হ্যাঁ ওটাই দে, কলকাতায় এর থেকে ভালো ওয়েদার। রেডি হতে হবে, বেরোতে হবে, কিন্তু পর্দা সরিয়ে ওই দিকটা দেখছি না, আরও চকচক করছে। যাই হোক থাকুক পর্দা ভাই। শানু এখানে আমার ব্লগ দেখছে, আমার তো মানে নিজের ব্লগ দেখতে একটু কেমনই লাগে। এই ভাই ভুজিয়া আছে, আমি একটু ভুজিয়া খাবো, ভুজিয়াটা খাইনি তো। আমার লিলিগুলো কত বড় হয়ে গেছে দেখেছিস তানু, করিয়ে এনেছিলাম আমি। খাওয়া দাওয়া করে ব্লগ দেখছে আমার, লাঞ্চ করে। অ্যাকচুয়ালি ব্লগ দেখছে না নিজেকে দেখছে ভগবানই জানে, কোনটা দেখছিস তুই? আজকে সামাও এত ল্যাদ লাগছে, মানে কি বলবো, শরীরটাই ভালো লাগছে না। সাসে জানিয়েছি তো আমি, তো ইচ্ছেই করছে না কিছু করতে। রেডি হয়ে যে যাবো বুটিকে, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না কেন জানি। বলুন একটু। চিংড়ি মাছের কাটলেট আনিয়েছেন, চিংড়ি মাছের কাটলেট খাবো। কাটলেটের সাইজ দেখেই ভয় লাগছে আমার। আর একজনের জিমের তৈরি, জিম যাবে। ওদেরকে এক্ষুনি দেখালাম মিত্র ক্যাপের কাটলেটটার কথা, বিশ্বাস করবে না, খেতে গিয়ে জানি না কতটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা বডি হেয়ার, ঠিক আছে, এখানে একটা বডি হেয়ার, দাঁড়াও জুম করে দেখাই তাহলে দেখতে পারবে। এই যে দেখো এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট? আর এটার মধ্যে দ্যাট ইজ দ্য থিং, ওই দিকে এই দিকটা তো দেখ, ওই দিকে এই দিকটা তো দেখ। 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 ওই দিকে এই দিকটা
এই না, কোথায় চলে গেছে? ভিতরে ভিতরে ভেতরে আছে, আমি আর দেখাচ্ছি না, ওটা আমি আর ঘাটতে ইচ্ছে করছে না। এটার ভিতরে একটা মশা, একটা মসকিউটো, মানে জাস্ট ভাবো, হাইজিন ভাবো এদের। এই যে মিত্র ক্যাফে, নামকরা মিত্র ক্যাফে, 100 বছর ধরে। অ্যাকচুয়ালি মিত্র ক্যাফের কি দোষ? তার পেছনে যারা কাজ করছে ওরাই তো হাইজিনিক নয়, ওরাই হাইজিনিক নয়। আর অদ্ভুতভাবে আমি ওদের সাথে এতক্ষণ কথা বললাম, ওইখান থেকে কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি নেই। ম্যাম আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি বললাম আমার আর দরকার নেই তোমাদের খাওয়ার, পুরো খাওয়াটা তো মাটি করে দিলই দিল। প্লাস আমি এখন ভাবছি যে অলরেডি আমার পেটের মধ্যে মশা চলে গেছে কিনা, এত বা ওয়ার্স বডি হেয়ার। এই হচ্ছে মানে আজকালকার বাইরের খাবার দাওয়া। একটু কাজকর্ম করে চলে এসেছি बैग लेके इनर साथे। কালকে ইনার বার্থডে, তো बनता है थोड़ा टाइम देना इसको। সুন্দর লাগছে তো, মানে রেনোভেশন করেছেন, আই লাভ ইট, খুব সুন্দর লাগছে। ব্যাকেট থেকে আবার চলে এসেছি হচ্ছে বুটিকে। আর ভাবছি কিছু এই যে ব্লাউজের রিলস পোস্ট করব, কারণ কি সবাই এত ব্লাউজ দেখতে চায়, আর আমাদের পক্ষেও সম্ভব হয় না যে এক একটা করে ফটো তুলে পাঠানো, কারণ কি ব্যস্ত থাকি। তো সেই জন্য রিল করে দিলে কি অনেকেই দেখতে পারে, বা যারা আমার ধরো ফেসবুকে বা ইনস্টাগ্রামে নেই তারা হয়তো মানে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিলেও হয়ে যায়। তো ওই জন্য আমি ভাবছি যে আজকে একটু মানে রিল পোস্ট করে দিই আর কি। ভেবেছিলাম ভিডিওই করব, বাট সেটার জন্য এখন সময়ও নেই, তো রিলটাই পোস্ট করব। ঘড়িতে মোটামুটি 12টা বাজতে 7, যাচ্ছি এখন তানিকে উইশ করতে, আর তানিকে বার্থডে উইশ করতে, বার্থডে আজকে। সো ইটস গোইং টু বি 12 পৌঁছাবো, এই পৌঁছেই যাবো এখনই। আর ওর জন্য ফ্লাওয়ার্স নিয়ে যাচ্ছি, আর গিফট আমরা দিয়ে দিয়েছি আগেই, তো ফ্লাওয়ার্স নিয়ে যাচ্ছি। শি ইজ টার্নিং 24, সো 24 roses for my মিষ্টি sister. তো চলো যাওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তানু, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওকে কে কেক মাখাবে? ওই আমাকে কেক মাখিয়ে দিল। না, ওই দুটো ক্যান্ডেলটাকে একটু নিভাবে প্লিজ, আর ওসিডিটা ক্লিকিং করছে। ফোন বেজেই যাচ্ছে ওর, এটা কে? আচ্ছা, এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, কিছুক্ষণ আগে না মিনিমাম হয়ে গেছে অনেকক্ষণ। তো আসার পর থেকে ফোন নিয়ে বসেছিলাম আমি, কারণ কি শপে লাস্টের দিকে এত ভিড় হয়ে গেল যে আমি আর মানে হোয়াটসঅ্যাপে রিপ্লাইগুলো তখন ঠিকমতো করতে পারিনি। তো সেই জন্য বাড়িতে এসেই তানুর বার্থডে সেলিব্রেট করে বাড়িতে এসেই আমি ফোনের রিপ্লাইগুলো করলাম, রাত্রে বুকিংগুলো নিলাম, কালকে ডিসপ্যাচের অ্যাড্রেস দিলাম। সো এইসব করে ঠোরে বসলাম। ধাক্কা মা, এটা আবার কি মানে আছে? তো ওটাই। আর একটু গ্রিন টি নিয়ে বসেছি, গ্রিন টিটা খাবো। গ্রিন টিটা এখানে কি কয়টা আচ্ছা, তুমি সবাইকে দেখেছো তুমি কি পড়েছো সরি। তো ওটাই, ও একটু নিচে বসলে খুব এনজয় করে ব্যাপারটাকে, মানে সোফায় উঠে উনিও নাচানাচি করে, সেটা নয়, সেটা তো পরের গল্প, কিন্তু নিচে বসলে কি ওই যে এগুলো করবে, আমার পাশে এসে বসবে, ঢিসা দেবে অক্সের মতো, এগুলো করতে পারবে।
তো ওই জন্য নিচে বসতে ভালোবাসে। তোমাদের কমেন্টস পড়বো। মা আগের দিনের ব্লগের কমেন্টসও পড়িনি, ওটাও পড়ি। মাম্পি রয় বলছে আজরক প্রিন্টের কুর্তিটা ভীষণ সুন্দর, রাজুর হাসিটা খুব সুন্দর, মাঝে মধ্যে এরকম বাইরে বেরোবে, ডিনার হোক বা লাঞ্চ, ভালো লাগে বেশ এগুলো, কাজ থেকে একটু শান্তি পাওয়া যায়, মাইন্ড ফ্রেশ থাকে। এই যে উনি নিয়ে গেছিল আমাকে জোর করে, নিজের নিজের পছন্দের জায়গায় নিয়ে গেছিল, দ্যাট ইজ সামথিং এলস। তো বাট নিয়ে গেছিল আর কি। হ্যাঁ ভালো তো, এটা তো ভালোই তো বললাম। সঞ্চিতা ঘোষদি রাজুর হাসিটা খুব মিষ্টি গো, ওকে বলে দেবো বাথরুমে গেছে আসুক, বলবো আমি ওই জায়গায় নিয়ে যেত। লিপি পোদ্দার শাড়িটার প্রাইস কি আছে গো? কোনটার গো? যে কোনো জিনিসের প্রাইস হোক, ডিটেলস হোক, জানতে হলে আমাদেরকে আমার বুটিকের নাম্বারে 9883917259 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, স্ক্রিনশট নিয়ে আমরা বলে দেবো। তোমার এই ব্ল্যাক শার্টটার লিঙ্ক দিও না গো, এটা ওয়েবসাইট থেকে নিয়েছি গো। শ্রেয়সী ভট্টাচার্যি দিদি, তুমি ফেস আর বডিতে কোন সানস্ক্রিন ইউজ করো? ট্যান রিমুভের জন্য ভালো সানস্ক্রিন সাজেস্ট করো। সানস্ক্রিন দিলে তো ট্যান রিমুভ হয় না, সানস্ক্রিন দিলে ট্যান পড়ে না। তো যাই হোক, ও আমি দেখালাম, সেদিনও দেখালাম কোনটা, দেখো ব্লগে দেখানো রয়েছে। এখন আপাতত নামটা আমার মনে পড়ছে না, এই ঘরে আছে তো, বেডরুমে নেই, বেডরুমে আছে। ফেসে তো রিসেন্টলি ইউজ করি আমি, আর বডিতে আরেকটা। দিশা মারবে এসে এসে, দেখো আমার কিরকম ধাক্কা দিয়েছে দেখো। তো নুপুর সরকার কি সুন্দর স্টিক নিয়ে একা একা খেলছে, গুল্লু কিউটি পাই একটা। হ্যাঁ ওটা নাচ করে, আমি তো ওটাকে নাচ বলি, ওর ডান্স করে, এইরকম এরকম 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 নাচ করে। পল্লবী চৌধুরী রানী মটকাটা যেটা তুমি পড়েছিলে গণেশ পুজোতে, ওটা অ্যাভেলেবল? হ্যাঁ হ্যাঁ। পিপি কত? ওটা 6200। আচ্ছা আজকের ব্লগের কমেন্টগুলো পড়ে নিই, দেখি কটা কমেন্ট আছে, কি আছে। মধুমিতা পান্ডে, তুমি কোন কোলাজিন খাও প্লিজ একটু বলো। আমি এইচকে ভাইটালসে কোলাজিন খাই। প্রিয়াঙ্কা দত্তা, কুর্তিগুলো দেখিও, খুব পচা এসছে, একদম লাল পরি লাগছে। হ্যাঁ লাল শার্ট পরেছিলাম, বাপরে আজকের লুকটা ওয়াও ছিল। আর ওই বাঘিনী টপটাও ভালো ছিল। হেয়ার কালারটা নিউ করেছে, ভালো লাগছে, বাট পার্মানেন্টলি রাখলে ভালো লাগবে না। আগের কালারটাই ভালো লাগে, তোমায় মানায়। আর লাস্ট ক্লিপটা কালকের ব্লগের মধ্যে ছিল, আজও লাস্টের পার্টটাই দিয়েছো, ডাবল হয়ে গেছে লিলি ফ্লাওয়ার নিয়ে আসা, ভুল করে হয়ে গেছে বোধহয়। দিদি তোমার রেড টপটা, অ্যানিমাল প্রিন্টের টপটা কোথা থেকে নেওয়া একটু বলবে? আর তুমি কোন রেস্টুরেন্ট থেকে বেশি অর্ডার করো ফুড অনলাইন, সেটাও বলো। আর তুমি হেয়ার কালার কোন সেটা চার্জেসটা একটু বলবে, তোমার কত পড়েছিল? রেড টপটা হচ্ছে জারার, অ্যানিমাল প্রিন্টটা কোথা থেকে নিয়েছিলাম দেখতে হবে, ওটা মনে হয় জারা থেকেই নাকি, মনে নেই আমার। আচ্ছা হেয়ার কালার হ্যাঁ, আগেরটা খুব রাফ হয়ে গেছিলো, অ্যান্ড আই ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট, অ্যান্ড আই এম লাভিং ইট। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, মানে জানি না তোমাদের কেমন কি বক্তব্য, বাট দেন আই লাভ ইট, আই লাভ ইট। হেয়ার কালারটা হচ্ছে প্লাম, আর নেহা নাম্বার বলে দিয়েছে, ওর সাথে যোগাযোগ করতে পারো। তো ও খুব কম রেটে করে আর খুব ভালো কাজ করে, সো কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট ব্লগে কুর্তির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিও, ভালো হলে তো দেবো, ভালো হয়ইনি তো, ভালো আসেইনি তো। খুবই সুন্দর লাগছে এই নতুন হেয়ার কালারটা, সুমিতা বিশ্বাস, থ্যাংক ইউ। প্রচুর প্রশংসা পাচ্ছি, আমার ডিএম তো মানে ভরে গেছে, জাস্ট ভরে গেছে হেয়ার কালারের জন্য। আর আমি একদম নিউ লুকে, মানে কারণ আই ওয়ান্টেড একদম ডিফারেন্ট একটা চেঞ্জ লুক চাইছিলামই। আমি ওই ঘিসা পিটা আর চাচ্ছিলাম না। ব্রাউন ফ্যামিলি প্রচুর করে ফেলেছি আমি, 90% অফ দ্য সময় হয় ব্রাউন নয় অ্যাশ গ্রেই করি। তো
এবার একটু ডিফারেন্ট। ওনার এখন খেলার টাইম শানুর সাথে। করবে, করবে, এই করবে, দেখ 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 ম্যাঙ্গো নিতে এসছে, দেখ 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 পারছে না। এই যে এই যে এই যে এখানে ম্যাঙ্গোটা পড়ে আছে, এটা নিতে পারছে না, এই যে বসে আছে, এই যে দেখা যাচ্ছে না, হাফ দেখা যাচ্ছে, ওই যে দেখ দুইজনকে। এই একটু কি আমার বটলের আশপাশ দিয়ে দেখা যাচ্ছে, এই সরিয়ে দিয়েছে। কি হয়েছে মা? ম্যাঙ্গো পাচ্ছ না? ম্যাঙ্গোটা এখানে, এই যে দেখবে। এখনো খেলবে, এখন হচ্ছে ওর খেলার মুড। এই সময়টা মানে এই ডিনার হয়ে যায়, এই সময়টা শানু এখানটায় বসে বসে টিভি দেখবে আর ওর সাথে খেলবে। গুড নাইট। তো আর হলো উনি এখানটায় খেলবে, আবার ঘরে যাবে, ঘরে গিয়ে কিছুক্ষণ বিছানায় গিয়ে ঘ ঘ ঘ ঘ করবে। তো এটাই হচ্ছে খেলা। আর চোখগুলো লাল লাল হয়েছে। চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। কালকে তানুর বার্থডে, তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে। সো ওটাই। চলো টাটা, বাই বাই, সি ইউ ভেরি সুন ইন আনাদার ব্লগ। আমি ওই যে চাটা শেষ করবো, চাটা শেষ করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে স্লিপ।